হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি চিলাপাতা জঙ্গল রিসোর্ট থেকে বক্সা ফোর্টের দিকে। তো আমরা ওখানে ট্রেকিং করব বক্সা ফোর্টে। তো চলুন আমরা একটু জেনে নিই বক্সা ফোর্ট সম্পর্কে। বক্সা দুর্গ কবে তৈরি হয়েছিল তা জানা যায় না। ব্রিটিশরা এই দুর্গ দখল করে নেওয়ার আগে এটি ছিল ভুটানের রাজা ও কোচবিহারের রাজাদের যোগসূত্র। কোচবিহারের রাজার আমন্ত্রণে ব্রিটিশরা এই দুর্গ দখল করে নেয়। 1865 সালের 11 নভেম্বর সিনচুলা চুক্তির অংশ হিসাবে আনুষ্ঠানিকভাবে দুর্গটি ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। দুর্গটি আগে বাঁশের তৈরি ছিল। ব্রিটিশরা এটিকে পাথরের দুর্গে রূপান্তরিত করে। পরবর্তীকালে 1930-এর দশকে অবধি দুর্গটি উচ্চ নিরাপত্তাযুক্ত কারাগার ও ডিটেনশন ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আন্দামানের সেলুলার জেলের পর এটি ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে কুখ্যাত ও দুর্গম কারাগার। আমরা এখন বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করার মুখেই এখানে এন্ট্রি ফি পার হেড 140 টাকা এবং গাড়ি 200 টাকা। এন্ট্রি ফি দিয়ে আমরা বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে প্রবেশ করেছি। এখন আমরা এখান থেকে পৌঁছে যাব বক্সা জিরো পয়েন্টে। আর এই বক্সা জিরো পয়েন্টে সরাসরি আমাদের গাড়ি যাবে না। ওখানে ঠিক তার 2 কিলোমিটার আগে একটা সিন্ডিকেট আছে, স্থানীয় মানুষ এবং প্রশাসনের পক্ষ থেকে। ওখান থেকে আমাদের একটা গাড়ি করতে হবে, যে গাড়িটা ভাড়া পড়বে 500 টাকা, এবং ওখান থেকে একটা গাইড নিতে হবে, যে গাইডের চার্জ হচ্ছে 300 টাকা। তো চলুন আমরা এবার চলে এসেছি। এখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করব। ইতিমধ্যে আমরা গাড়ি চেঞ্জ করে নিয়েছি। মারুতি ভ্যান এখান থেকে আমরা বুক করেছি 500 টাকা দিয়ে। এখান থেকে 2 কিলোমিটার দূরেই বক্সা জিরো পয়েন্ট। ওই বক্সা জিরো পয়েন্ট পর্যন্ত আমাদের এই গাড়ি যাবে। তারপর ওখান থেকে আমরা পায়ে হেঁটে আরও 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করব। 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমাদের দীর্ঘ প্রত্যাশিত সেই বক্সা ফোর্ট। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি বক্সা জিরো পয়েন্টে এবং আমার সঙ্গে রয়েছে গাইড সোনাম। আমাদের বক্সা ফোর্টে যাওয়ার ট্রেকিং শুরু হয়েছে। আমরা সবাই চলছি বক্সা ফোর্টের দিকে। এখান থেকে যেতে হবে।
এটাই বক্সা ভিউ পয়েন্ট। এখান থেকে 3টি নদী একদম দেখা যায়। চলুন দেখে নিই। 3টি নদী এখানে রয়েছে। এই যে নদীটি দেখতে পাচ্ছেন আপনারা, ধীরে ধীরে আমি ক্যামেরা দিয়ে সুন্দরভাবে দেখিয়ে দেবো আপনাদের। এটা তিস্তা নদী। এছাড়া এর পাশে রয়েছে, দেখুন, বালু নদী, কিন্তু জল নেই। এবং ঠিক এর নিচেই পাহাড়ের পাদদেশে রয়েছে লোকাল নদী। অসাধারণ দৃশ্য। আসো না, কাজে লাগবে। আমরা বক্সা ভিউ পয়েন্ট, এটা ছিল বক্সা ভিউ পয়েন্ট। এই বক্সা ভিউ পয়েন্ট থেকে এখন আমরা উপরে চলছি, বক্সা পোর্টের দিকে যাচ্ছি আমরা। তো এখান থেকে টোটাল আপ ডাউন করতে আপনার প্রায় 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। বক্সা ফোর্ট, বক্সা ফোর্টে আমরা উঠছি। ডিস্টেন্স কত ভাই বক্সা ফোর্ট এখান থেকে? 1.5 কিলোমিটার ডিস্টেন্স। 500 মিটারে আসে না, 0 পয়েন্ট থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 কিলোমিটার আপনার গাড়ি। আচ্ছা। তারপরে 2 কিলোমিটার হয়েছে আপনার বক্সা ফোর্ট ট্রেকিং। আচ্ছা। তারপর আর 2 কিলোমিটার হাঁটলে লেফট চাকা, হেভেন অফ লেফট চাকা। ওখানে যে যায় ওখানে স্টে করে লেফট চাকাতে। হ্যাঁ, লাভ নেই এখানে লেফট চাকা গিয়ে আপনার হাঁটতে ফেরে অন্য দিকে লাভ নেই। দেখতে পারবেন না, নাইট ভিউটা ভালো। বাচ্চাগুলোকে কে আছে কি জানি। বাবা বাবা, আমরা কিন্তু রীতিমতো হাঁপিয়ে উঠেছি। চলার পথে এতটাই কষ্ট, পাহাড়ি রাস্তা। সাধারণ ভিউ। জাস্ট আমি যাবো আর দেখাবো। পাহাড়ি নদী, এখান থেকে কলকল আওয়াজ শোনা যাচ্ছে। দেখুন নদীটা, কিন্তু দুর্ভাগ্য অনেক নিচে আছে। হ্যাঁ, একদম পাহাড়ি নদী বইছে, প্রচণ্ড আওয়াজ। দেখুন আমাদের প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। 1.5 কিলোমিটার।
রিকমেন্ড নিয়ে আসতাম ছিল আমি হাত ধর আগে মাথা পরিক্রম কর পুরো টিম আমি পুরো হাঁপিয়ে উঠেছি অনেকটা রাস্তা দ্রুত আসার ফলে হাঁপিয়ে গেছি সবাই আসছে আমাদের টিম ফুল টিম বিধানদা আমাদের দেবাশিস দা আমাদের জেঠু আছে দীপল সুজয় দা আমাদের বৌদি আমার মিসেস ছেলে আমার বুড়ো বাবা আর একটা বৌদি আমি যাচ্ছে নায়িকা নায়িকা কাজু স্যার তাই না একেবারে हालत टाइट हो गया हालत खराब हो गया पूरा 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 नहीं उसको खुला है तो उसको बहुत गर्म हो गया ये खोलो नहीं खुलेगा ये পুরো শার্ট নয় বাবু খুলে দাও আর হাতটা গুটিয়ে হাফ শার্ট বানিয়ে নাও ठीक है ना ये तो করতে হবে মাকড়সার জাল তিনটে বড় বড় মাকড়সা ये सर तो चला जाओ सर का जाओ ছেলে ঠিক আছে আচ্ছা আমাদের দেবাশিস বাবু কট লাইনে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে ক্লিক করে দেন দেখে এসছি তো পাহাড়ের রাস্তার পাশেই পাহাড়ি বাড়ি দেখুন অসাধারণ খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাড়িটি অবশেষে বক্স সাপোর্টে তবে দুর্ভাগ্য এখানে প্রবেশ নিষেধ কাজ চলছে
বক্সা ফোর্ট ট্রেকিং সেরে আমরা এবার বেরিয়ে পড়েছি জয়ন্তীর উদ্দেশ্যে। আমরা যাব এবার জয়ন্তীতে এবং সেখানে ছোট মহাকাল আমরা ট্রেকিং করব। আপনারা সঙ্গে থাকুন। আমাদের নেক্সট ভিডিও জয়ন্তী ছোট মহাকাল ট্রেকিং। মিনিট লাগবে যারা